বারবার বলেছি প্রশাসনকে আগে আপনারা নদীর ডিমার্কেশন করেন, তারপর যদি উচ্ছেদ করতে হয় আমরা শুদ্ধ মিলে আমরা বুঝাইয়া তুঝাইয়া ওখান থেকে আমরা ওদেরকে নিয়ে আসবো। কিন্তু ডিমার্কেশন ছাড়া হাইকোর্টের রায় আমরাও মানি, হাইকোর্টের রায় আমরাও মানি, কিন্তু আপনার হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে এটা বসে জেলা প্রশাসন সহ প্রশাসন বসে ঠিক করতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে এবং আমাদেরকে দেখাতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি কথা বলেছি ইতিমধ্যেই, সবার উপরেও কথা বলেছি। আজকে বিকালে জেলা প্রশাসকের সাথে আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে, জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক ঠিক করবে, ডিমার্কেশন করে দেবে কোথায় নদী গেছে পুরানো আরএস খতিয়ান মতে, ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এইটাই তো চান আপনারা। যখন জেলা প্রশাসকের সাথে আমি তো আপনাদের সাথে আছি, আপনারা আমারে বিশ্বাস করবেন, অনেক জায়গায় আমি চেষ্টা করেছি যাতে উচ্ছেদ না হয় এবং ক্ষতিপূরণ পাই, সরকার শুনতে বাধ্য হয়েছে, কারণ আপনারা আমাদের সাথে আছেন বলেই সরকার বাধ্য হয়েছে। এইবার আপনারা উত্তেজনা করবেন না, টায়ার চালাবেন না। কথা যখন প্রশাসনের সাথে কথা চলতেছে, যদি তারা আমাদের কথা না শুনে আজকে বিকালের মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো, ঠিক তো? তো আপনারা এই যে আজকে শুক্রবার সেনাবাহিনীও আসছে এখানে, আমি সেনাবাহিনীকে অনুরোধ করব আপনারাও চলে যান, আমাদের লোকজনের চলে যাবে সবাই। পাশাপাশি আমরা যুক্তি তর্কের মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে বসে যুক্তি তর্কের মধ্য দিয়ে যা করা দরকার আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। এখানে দাবি জানাচ্ছি, যত মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা তো প্রত্যাহার করার জন্য অবশ্যই দাবি জানাচ্ছি, এখান থেকে দাবি জানাচ্ছি যাতে সব মামলা প্রত্যাহার করা হয়। নদীটা বাকখালী নদীটা ডিমার্কেশন করা উচিত। যে আরএস অনেকে অভিযোগ করছে যে আরএস এর বাইরেও, আরএস সীমানার বাইরেও 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে এসে উচ্ছেদ করতেছে। আমরা এই ধরনের উচ্ছেদ বন্ধ চাই এবং আগে ডিমার্কেশন করা হোক।